是 to counters。 ठीक है, we have no intention of doing that. Like you are. 你给他讲，我现在有我到他那边去，行不行？ ভারত ও চীনের সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে দুই দেশের মধ্যে বহুবার উত্তেজনা, মুখোমুখি অবস্থান এবং অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। এবার নতুন করে আবারও উত্তেজনা শুরু হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, দখলে নিয়েছে কয়েক কিলোমিটার জুড়ে বিশাল এলাকা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে স্থায়ী সামরিক ক্যাম্প, সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। সীমান্তবর্তী একটি আদিবাসী সংগঠনের অভিযোগ, এই দখলদারির কারণে গত ৬ বছর ধরে স্থানীয় বাসিন্দারা নিজেদের চারণভূমি, কৃষি জমি এবং বনজ সম্পদ ব্যবহার করতে পারছেন না। সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, সীমান্ত সংলগ্ন অন্তত ৫টি এলাকায় চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের ভেতরে স্থায়ী অবস্থান নিয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এসব এলাকা স্থানীয়দের ঐতিহ্যবাহী শিকার, পশুচারণ ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো। তবে ২০২০ সালের পর থেকে চীনা বাহিনী স্থানীয়দের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে এবং পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ জোরদার করছে। এদিকে চীনের সেনাবাহিনী প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ও স্থায়ী ঘাঁটি স্থাপনের দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ। একই সঙ্গে জেলা প্রশাসন ও অরুণাচল প্রদেশ সরকারও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ফলে স্থানীয় সংগঠনের অভিযোগ এবং সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।